নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ। তো অনেকেই কমেন্ট বক্স এবং টেলিগ্রামে যে আমার গ্রুপ আছে এবং পার্সোনালি আমাকে এসএমএস করে জানতে চাইছো যে এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ এবছর কত যাবে। এবছর কত যাবে কাট অফ কেউ বলতে পারবে না, সেটা কারোর বলা সম্ভব নয়, কারণ এখনও ফর্ম বের হয়নি, পরীক্ষা হয়নি, তো কি করে বলবে। তো আর এমনিতেও আমি এই কাট অফ দেখে এই বছর কেমন কাট অফ দেখে পড়াশোনা করায় আমি বিশ্বাসী নয়, কিন্তু আগের বছর কেমন কাট অফ গেছে এবং আগের বছরের কোশ্চেন সেটও সবার কাছে অ্যাভেলেবেল। তো সেই সেট দেখে সবাই আগের বছরের কাট অফটা ধারণা করতে পারবে। তার জন্য আগের বছরের কাট অফটা কিন্তু আজকে তুলে ধরবো সিবিটি ওয়ানের। আর সাথে অনেকেরই আছে যে আগের বছরের কাট অফটা দেখলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কাট অফ যেতে পারে যখন তুমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে। কারণ এই বছরের সেটটা তুমি আগের বছরের সেটটা দেখে নিচ্ছ এবং এই বছরে যখন পরীক্ষা দেবে সেটটা দেখলেই তুমি বুঝতে পারবে। এছাড়াও অনেকেই জানো না যে এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ কেমনভাবে হয়। অনেকেই কিন্তু এই ধারণাই নেই যে এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ কেমন হয়, কারণ অন্যান্য পরীক্ষার মতো কিন্তু এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ হয় না। প্রথমে বলে নিই এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ কেমন হয়। তার আগে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। তো এনটিপিসির সিবিটি ওয়ানের কাট অফটা তোমাকে যে গ্র্যাজুয়েশন আছো, মনে করছি যে গ্র্যাজুয়েশন আছো, ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ যার গ্র্যাজুয়েশন আছে সে ফর্ম ফিল আপ করলে লেভেল 6, লেভেল 5, 4, 3 অ্যান্ড 2, অর্থাৎ এই পাঁচটাতেই তুমি কিন্তু এলিজেবল। লেভেল 6, 5, 4, 3 অ্যান্ড 2, এই পাঁচটাতে তুমি কিন্তু অ্যাভেলেবেল। তো তুমি যখন সিবিটি ওয়ানের কিন্তু তোমার একটাই পরীক্ষা হবে, পাঁচটার জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে না। তো সিবিটি ওয়ানে তোমার একটাই পরীক্ষা হবে এবং এই একটাতে পরীক্ষায় তুমি কত বেশি নাম্বার পাচ্ছ তার উপর ভিত্তি করে তুমি সিবিটি টুতে গিয়ে কিন্তু টোটাল পাঁচটা পরীক্ষা হবে। অর্থাৎ লেভেল 2 এর জন্য আলাদা, 3 এর জন্য আলাদা, 4 এর জন্য আলাদা, 5 এর জন্য আলাদা এবং 6 এর জন্য আলাদা পরীক্ষা হবে। এবার তোমার হচ্ছে এনটিপিসি সিবিটি ওয়ানে তুমি যত নাম্বার পাবে সেই কাট অফের ভিত্তিতে তোমাকে কিন্তু পরের সিবিটি টুতে গিয়ে তুমি কটা, ওই পাঁচটা পরীক্ষার মধ্যে কটা পরীক্ষা দিতে পারছো তার কিন্তু কোয়ালিফিকেশান ওই সিবিটি ওয়ানের নাম্বার দেখে হবে। অর্থাৎ এমন হতে পারে তুমি যদি নাম্বার খুব ভালো পাও তুমি পরের পরীক্ষায় গিয়ে পাঁচটায় পরীক্ষা দিতে পারো। আবার তুমি যদি নাম্বার মিডিয়াম পাও, দেখা গেল তুমি দুটোতে পরীক্ষা দিতে পারছো বা তিনটেতে দিতে পারছো, বাকি দুটোতে দিতে পারছো না। অর্থাৎ আমি বলতে চাইছি যে সিবিটি ওয়ানের যে কাট অফটা হবে সেটা পার্টে পার্টে হবে। অর্থাৎ লেভেল 6-এর জন্য একটা আলাদা কাট অফ ওরা দেবে, লেভেল 2 এর জন্য একটা আলাদা দেবে, লেভেল 3-এর জন্য, লেভেল 4-এর জন্য, অর্থাৎ সব কটা লেভেলের জন্য আলাদা কাট অফ দেবে। তোমার যদি বেশি নাম্বার থাকে তাহলে তুমি সব কটার জন্যই এলিজেবল হবে। এইটাই হচ্ছে রুলস। যখন তুমি সিবিটি ওয়ানের কাট অফটা দেখবে না, তখন তুমি ওই পাশেই দেখতে পারবে রিমার্কসের জায়গায় লেখা আছে ইউ আর কোয়ালিফাইং ফর লেভেল 2, 3, 4, অর্থাৎ ওইখানে যে কটা লেভেলের জন্য তোমার কোয়ালিফাই লেখা থাকবে পরের স্টেজে গিয়ে সিবিটি টুতে গিয়ে কিন্তু তুমি সেই কটা লেভেলের জন্যই পরীক্ষা দিতে পারবে। সেম প্রসেসে যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই তাদের জন্য লেভেল 2 এবং লেভেল 3 যদি ভালো নাম্বার পাও দুটোতেই পরীক্ষা দিতে পারবে পরেরটাই গিয়ে। আর যদি নাম্বার কম আসে তাহলে হয়তো ম্যাক্সিমাম এটাই হয় যে ম্যাক্সিমাম লোকই লেভেল 2 এর জন্য পরীক্ষা দিতে পারে, লেভেল 3-এর জন্য কিন্তু পরীক্ষা দিতে পারে না। তো সিবিটি ওয়ানটা কিন্তু ভীষণ ভাইটাল এবং ভীষণ গুরুত্বপূর্ণ। যদি পড়াশোনা ঠিকঠাক না করো, দেখা গেল কিন্তু হয়তো সবকটা লেভেলে তুমি পাসই করতে পারলে না, অর্থাৎ পরীক্ষায় কিন্তু একটা কি দুটো দিতে পারলে, তো সেটা কিন্তু চান্স পাওয়া কিন্তু তোমার অনেকটা তখন কিন্তু চান্স কমে যাবে। তো শুরু করছি আজকে যে কাট অফটা। তো এবার দেখে নিই কাট অফটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। এবার দেখি কাট অফটা। আমি একটা জোনের কাট অফ বলবো, সেটা হবে কলকাতা জোনের। কলকাতা জোনের কাট অফটা বলবো সাথে, কারণ অনেকগুলোর প্রতিটা জোনের এরকম 5টা করে কাট অফ থাকে লেভেল সিবিটি ওয়ানে, তো সবগুলো জোনের বলা সম্ভব নয়। কলকাতা জোনের কাট অফটা বলবো। কলকাতা জোনের কাট অফটা বলার সাথে একটা অ্যাভারেজ কাট অফ বলে দেবো, যেটা মোটামুটি সব জোনের মধ্যেই কিন্তু এটাই ঘোরাফেরা করছিল। তো সিবিটি ওয়ানের কাট অফ কলকাতা জোনে প্রথমে বলবো লেভেল 6, অর্থাৎ লেভেল 6 মানে বুঝতে পারছো যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্যই কিন্তু লেভেল 6-এর কাট অফ। লেভেল 6-এর সিবিটি ওয়ানে ইউআরদের কাট অফ ছিল 85, ওবিসিদের কাট অফ ছিল 80, এসসিদের কাট অফ ছিল 78 এবং এসটিদের কাট অফ ছিল 67 এবং ইডাব্লিউএস যারা
তাদের কাট অফ ছিল 79। এটা ছিল লেভেল 6-এর কাট অফ ফর এটা ছিল লেভেল 6-এর কাট অফ ফর কিন্তু কলকাতা জোন, অর্থাৎ কলকাতা জোনে কিন্তু লেভেল 6-এর 85 এইটাই কিন্তু লেভেল 6-এই কিন্তু হাইয়েস্ট কাট অফ গেছিলো কলকাতা জোনে। আর পরে যতগুলো লেভেল আসবে সবগুলো কিন্তু একটু একটু করে কমতে থাকবে। তো 85 মানে বুঝতে পারছো, একটা যদি ইউআর ক্যান্ডিডেট হও, তুমি যদি 85 পাও তাহলেই মোটামুটি সব কটা পর সিবিটি 2-তে গিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাছাড়া কিন্তু তুমি কিন্তু সিবিটি 2-তে গিয়ে যদি 85-এর নিচে পাও, অর্থাৎ 84 পাও, তাহলে হয়তো 5টার জায়গায় 4টে গিয়ে সিবিটি 2-তে পরীক্ষা দিতে পারবে। তো সেম প্রসেসে লেভেল 5-এর কাট অফটা দেখে নেবো। লেভেল 5-এর কাট অফটা দেখে নেবো। লেভেল 5-এ ইউআরএ হচ্ছে 73, ইউআরএর 73, ওবিসির হচ্ছে 67, এসসির হচ্ছে 62, এসটির হচ্ছে 51, ইডাব্লিউএসের হচ্ছে 60। এই হচ্ছে লেভেল 5-এর কাট অফ। লেভেল 5-এর কাট অফটা তোমরা দেখে নিলে 73, 67, 62, 51 এবং 60। এই হচ্ছে লেভেল 5-এর কাট অফ। এবার দেখে নেবো লেভেল 4। লেভেল 4 কিন্তু এইটার মধ্যে ভ্যাকেন্সি কিন্তু ভীষণই কম থাকে, অর্থাৎ যদি আমরা 21টা আরআরবি দেখি, অর্থাৎ 2 থেকে 3টে আরআরবিতেই কিন্তু এগুলো সিট থাকে, আর যেখানে সিট থাকে 5 থেকে 10টা, এর বেশি কিন্তু সিট থাকে না। তো লেভেল 4-এর কাট অফ ছিল ইউআরদের জন্য 71, ওবিসির জন্য 66, এসসির জন্য 60 এবং এসটিদের জন্য 50 এবং ইডাব্লিউএসের জন্য 58। অর্থাৎ লেভেল 4-এর এইটাই কিন্তু কাট অফ গেছিলো। এবার চলে যাব আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস দুজনেরই, যেটা লেভেল 3 থেকে শুরু হয়। লেভেল 3-র কিন্তু ইউআরদের কাট অফ গেছিলো 75, ওবিসির কাট অফ গেছিলো 72, এসসির কাট অফ গেছিলো 60, এসটির কাট অফ গেছিলো 50 এবং ইডাব্লিউএসের কাট অফ গেছিলো কিন্তু 65। ইডাব্লিউএসের কাট অফ 65, অর্থাৎ লেভেল 3-র কিন্তু এটা কাট অফ। লেভেল 3 এইটা কিন্তু একটা খুব ভালো একটা লেভেল। এই জায়গায় কিন্তু শুধু সিবিটি 1 এবং সিবিটি 2 পাস করলে কিন্তু ডাইরেক্ট চাকরি হয়ে যায়। অনেকেরই কোশ্চেন থাকে যেটা টিকিট কাউন্টারে টিকিট দেয় বা টিকিট চেকার, এইটা কিন্তু এই লেভেল 3-র আন্ডারে আসে। এছাড়াও লেভেল 5-এ আছে, কিন্তু লেভেল 3-র আন্ডারেই কিন্তু এই লেভেল 3-র আন্ডারে কিন্তু এই পোস্ট আসে। এর জন্য কোনো টাইপিং টেস্ট বা কোনো এক্সট্রা টেস্ট দিতে হয় না। তোমরা লেভেল সিবিটি 1 এবং সিবিটি 2 পাস করবে, তারপর ডাইরেক্ট তোমাকে জয়নিং বা ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে লেভেল 3, যার জন্য কিন্তু লেভেল 3-র কাট অফ কিন্তু সিবিটি 2-তে গিয়ে অনেক হাই যায়, অর্থাৎ লেভেল 3-র কাট অফ সিবিটি 2-তে গেলে অনেক হাই দেখা যায়, কারণ এর পরে কিন্তু আর কোনো অর্থাৎ টাইপিং বা সাইকো টেস্ট বা এরকম কিছু থাকে না। এরপরে চলে যাব লেভেল 2। লেভেল 2-তে ইউআরদের কাট অফ ছিল 68, ওবিসির কাট অফ ছিল 65, এসসির কাট অফ ছিল 59, এসটির কাট অফ ছিল 51 এবং ইডাব্লিউএসের কাট অফ ছিল 54। এই ছিল কলকাতা জোনের কমপ্লিট কাট অফ, অর্থাৎ লেভেল অর্থাৎ আমি যদি শুধু ইউআরদের দেখি, ইউআরদের দেখো হাইয়েস্ট কাট অফ গেছিলো কিন্তু লেভেল 6-এ 85 এবং লেভেল 2-তে গেছিলো লোয়েস্ট কাট অফ ইউআরদের 68। অর্থাৎ কোনো যদি পরীক্ষার্থী 85 পায় তাহলেই কিন্তু ওই পরীক্ষার্থী সব কটা, অর্থাৎ সিবিটি 2-তে গিয়ে সব কটা পরীক্ষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমি ধরে নিই কোন একটা পরীক্ষার্থী যদি 74 পায়, তাহলে 74 পেলে সে কিন্তু লেভেল 3-তে গিয়ে আর লেভেল 3 এবং লেভেল 6 কিন্তু সিবিটি 2-তে গিয়ে দিতে পারবে না, কারণ লেভেল 6-এর কাট অফ কিন্তু 85 ছিল আর লেভেল 3-র কাট অফ ছিল কিন্তু 75। তো 74 অর্থাৎ 74 পেলে সে লেভেল 5, লেভেল 4 এবং লেভেল 2 এই 3টে লেভেলেরই কিন্তু পরীক্ষা দিতে পারবে সিবিটি 2-তে গিয়ে। তো এরকমই কাট অফ হয়। তো সিবিটি 1টাকে একটা কাট অফে কিন্তু তুমি ডেসক্রাইব করতে পারবে না। তো সিবিটি 1-এ যত বেশি নাম্বার আনবে তোমার কিন্তু চাকরি পাওয়ার চান্সও তত বেশি, কারণ সিবিটি 1-এর নাম্বার দেখে তুমি পরে কতগুলো পরীক্ষা দিতে পারছো সেটার ওপর ডিপেন্ড করে। এবার তুমি যদি কম পরীক্ষা দিতে পারো, অর্থাৎ লেভেল 2 লেভেল 3 দুটো লেভেলে পরীক্ষা দাও, তাহলে তোমার চান্সও কম থাকে। তুমি যদি 5টা লেভেলে 5টা পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি থাকবে। এই ছিল। আবার অনেকে প্রশ্ন করে যে এই কাট অফটা কিন্তু নর্মালাইজ মার্কস, আবারও বলছি নর্মালাইজ হয়েছিল, নর্মালাইজেশনের ফলে এই কাট অফটা এসেছিলো, অর্থাৎ এর থেকে 3 থেকে 4 নাম্বার কমিয়ে দাও
এই নাম্বারটা র মার্কস পেলে কিন্তু সিবিটি ওয়ানটা পাস হয়ে গেছিলো। অর্থাৎ গ্রুপ ডির মতো ভাবলে কিন্তু হবে না, এনটিপিসিতে কিন্তু গ্রুপ ডির মতো কারোর 20-25 এরকম কিন্তু নাম্বার বাড়েনি, গড়ে কিন্তু 3 থেকে 4 এরকম নাম্বারই বেড়েছিল, বা কিছু লোকের কমেছে এরকমও লোক ছিল, কিন্তু 3 থেকে 4-এর বেশি গড়ে কিন্তু খুব একটা বেশি কারোর বাড়েনি। আর সিবিটি 2 এর কাট অফটা অনেকে দেখতে পারো কম্পেয়ার টু সিবিটি ওয়ানে, অনেকেই ভাবতে পারো সিবিটি 2 এর কাট অফ কম, সেরকম নয়। সিবিটি 2তে কিন্তু কোনো নর্মালাইজেশন হয় না, সিবিটি 2তে কিন্তু কোনো আগের বছর কোনো নর্মালাইজেশন হয়নি, একটা জোনের একটা লেভেলের পরীক্ষা অল ইন্ডিয়া বেসিসে একই সময় হয়েছিল, যার জন্য কিন্তু কোনো নর্মালাইজেশন প্রক্রিয়া সিবিটি 2তে ছিল না। সিবিটি 2তে যে যার নাম্বার দেখছো সেটা কিন্তু পুরোই র মার্কস ছিল। তো এই ছিল লেভেল 1-এর কাট অফ কলকাতার জন্য। এইবার অনেকেই বলতে পারো তাহলে আমি গুয়াহাটি বা রাঁচি এই জায়গায় ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমারটা কি করে বুঝবো? তোমরা এই জোনের সাথে +3 বা -5 করে নাও, তাহলে অল ইন্ডিয়া যে জোন আছে +3 বা -5 এর মধ্যেই কিন্তু 21টা জোনের মধ্যে 18 থেকে 19টা জোনেই কিন্তু দেখবে মিলে যাচ্ছে সবার, এসসি, ওবিসি, ইডাব্লিউ যারই দেখো +2 বা +3 বা -5 এই জোনের সাথে যদি তুমি প্লাস মাইনাস করে নাও, তাহলেই কিন্তু ম্যাক্সিমাম জোনেরই কিন্তু কভার হয়ে যাবে। কাট অফ কিন্তু এর আশেপাশেই ছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে। ধন্যবাদ।